হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হলো আলু আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। তো কিভাবে বানাবো চলো দেখে নেই। মশলা তৈরির জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 6টা শুকনো লঙ্কা আর অল্প কিছু ধনেপাতার ডাঁটি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে মশলা তৈরি করে নেব। এখন এখানে কেটে নিয়েছি লম্বা করে বেগুন আর কেটে নিয়েছি লম্বা করে আলু। এদিকে আমি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরম করতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে তেলটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। একটা একটা করে সুন্দর করে আমি মাছটা কড়াইতে সাজিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টো পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে। তো এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব আমি। তো এইভাবে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে সব মাছ আমি এক এক করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি এই বেগুনগুলোকেও ভেজে নেব। তো সব বেগুনগুলো কড়াইতে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল লাল করে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মশলার পেস্ট। এখন এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাও দিয়ে আলু আর বেগুন একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন তরকারি ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে। তো আমি এই মাছগুলোকে এখন চারিপাশ থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এতে মাছের মধ্যে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো দেখো আমি সব মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন তুলে নেব। এখন একটা বাটিতে আমি মাছগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।